আয়াত নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ 27 নম্বর আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, ওয়াআযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, বন্ধু আমার, খলিল আমার, আপনি মানুষের মাঝে হজের ঘোষণা করে দিন। তারা আপনার কাছে আসবে খানায় কাবা জিয়ারতের জন্য, হজ পালনের জন্য। পায়ে হেঁটে উটের পিষ্টে চড়ে দূর দূরান্ত পথ অতিক্রম করিয়া। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন এইরকম ঘোষণা করে দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলল, মালিক প্রভু আমার, আমি কার কাছে হজের ঘোষণা করব? এইখানে তো কোনো লোকজন নাই, এইখানে তো কোনো জনবসতি নাই, জনমানব শূন্য এলাকা। এ মালিক, আমার ঘোষণা কে শুনবে? কার কাছে আমি ঘোষণা করব মাওলা? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে দিল, বন্ধু আমার, খলিল আমার, আপনি হজের ঘোষণা করে দেন। আমি আপনার এই ঘোষণাটুকু সৃষ্টি জগতের প্রত্যেকের কানে কানে পৌঁছাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। সেই দিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের হজের ঘোষণাটুকু শুনে সৃষ্টি জগতের প্রত্যেকটা সৃষ্টি জগতের কানে কানে এই ঘোষণা আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। সেই দিন এই ঘোষণা শুনে যারা এই তালবিয়াতটুকু পড়েছিল, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এই তালবিয়াতটা যারা পড়েছিল সেই দিন ঘোষণা শোনার পর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগে একটা বার হলেও তাকে খানায় কাবা জিয়ারত করাইবেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিন আমরা সৃষ্টি জগতে যত সৃষ্টি ছিল আমাদের প্রত্যেকের কানে কানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই হজের ঘোষণাটা আল্লাহ পৌঁছে দিয়েছিলেন। এমনকি রূহুর জগতে যারা ছিল তাদের কানেও পৌঁছে দিয়েছিলেন। যারা এটা শুনে এই তালবিয়াতটা পড়েছে, মৃত্যুর আগে তারা একটাবার হলো সেখানেই কাবা জিয়ারতের জন্য যাবে। সুবহানাল্লাহ। এই তামান্না, এই ভালোবাসার তামান্না, হজের তামান্না, রাসূলের রোজা মুবারক জিয়ারত করব, খানাই কাবা জিয়ারত করব, এই ভালোবাসার তামান্না প্রত্যেকটা মুমিন মুসলমানের অন্তরে থাকতে হবে। কিন্তু এই ভালোবাসার তামান্না আমাদের ভিতরে নেই। আমাদের ভিতরে তামান্না আছে কি? দুনিয়ার ভালোবাসার তামান্না। আমরা শুধু টাকার পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটছি। আপনি কি করবেন এত টাকা দিয়ে? আপনি তো একটু পরেই মারা যাবেন। একটু পরে মারা যাবেন না? আপনার কোনো গ্যারান্টি আছে? একটু পরেই মারা যাবেন, তাহলে এত টাকা দিয়ে আপনার কি হবে? কে খাবে আপনার টাকা? কে খাবে আপনার ধন সম্পদ? এই ভালোবাসার তামান্নাটুকু নিয়ে খানাই কাবা জিয়ারতের জন্য যান না কেন? হজ ফরজ হয়ে গেছে, হজ ফরজ। বাবাজি হজে যাবেন না? বলতেছে, না রে বাবা, এবছর যাব না। আমার জমির পাশে একজন জমি বিক্রি করতেছে, জমিটা হাতছাড়া হয়ে যাবে, এই জমিটা কিনে নি, সামনে বার যাব। আমার বউ অসুস্থ, অনেক টাকা পয়সা খরচ হবে, মাদ্রাজ নিতে হবে, এবার যাব না, সুস্থ হয়ে যাক, সামনে বার যাব। ছেলে মেয়েগুলো বয়স হয়ে গেছে, বিয়ে দিইনি, বিয়ে দেওয়ার পর সামনে বার হজে যাব। দুইটা সন্তান আছে, একতলা করেছি, আর একটা করে নি, 2 ফ্ল্যাটে 2 ছেলে থাকবে, সামনে বার হজে যাব। হজ ফরজ, অথচ এরকম একটার পর একটা বাহানা দিচ্ছে, সামনে বার যাব, সামনে বার যাব। আপনি কখনো গ্যারান্টি দিতে পারবেন যে আপনি মারা যাবেন না? যে কোনো সময় মারা যেতে পারেন। আমি এখান থেকে পড়েই মারা যেতে পারি, আপনি মসজিদের বাইরে যাবেন এরকম কোনো গ্যারান্টি আছে? যেতে পারবেন না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত,
আপনি যেখানেই থাকেন যে কোনো সময় মৃত্যু আপনাকে অ্যাটাক করবে রে বাবা, তাহলে আপনি কেন রিস্ক নিচ্ছেন? হজ যেহেতু আপনার ওপরে ফরজ হয়ে গেছে, তাহলে আপনার আর ওয়েট করার দেরি করার দরকার নাই, এক্ষুনি প্রস্তুতি নেন আল্লাহর ঘর খানে কাবা জিয়ারতের জন্য, রসুলের রোজা মুবারক জিয়ারতের জন্য আপনি রেডি হয়ে যান, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে। আপনি কেন বাসায় থেকে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবেন? নবীজি বলেছেন, যার উপরে হজটা ফরজ হয়ে গেল, হজ ফরজ হওয়ার পর সে যদি হজে না যায়, তাহলে সে যেন জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো, আমি নবী তাকে সাপোর্ট করব না, নাউযুবিল্লাহ। নবী যদি, আপনি যদি জাহিলিয়াতের মৃত্যুবরণ করেন, নবী যদি আপনাকে সাপোর্ট না করে, তাহলে আপনার স্থান কোথায় হবে? জাহান্নাম। তাহলে কেন আপনি বাসায় থেকে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবেন? কারণ আপনি যদি খানায় কাবা জিয়ারতের জন্য যান, নবীজির রোজা মুবারক জিয়ারতের যান, তাহলে আপনার যেই সমস্যাগুলো আপনি দেখাচ্ছেন, ওই সমস্ত সমস্যাগুলো আল্লাহ সমাধান করে দিবে, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। ওইখানে গেলে 4 থেকে 5 জায়গায় দোয়া কবুল হয়। কয় জায়গায়? 4 থেকে 5 জায়গায় দোয়া কবুল হয়। আপনি যে সমস্যাগুলো দেখাইলেন, এই সমস্যাগুলো ওখানে গেলে সমাধান হয়ে যাবে। আপনি নেক নিয়াতে আল্লাহর সন্তুষ্টির জন্য হজে যান, আপনি যে সমস্যাগুলো দেখাইলেন আমাকে, যে বাবা যে এই সমস্যা, এবার যাচ্ছি না হজে, সামনে বার যাব, এই সমস্যাগুলো ওখানে গেলেই সমাধান হয়ে যাবে। যে আপনি 4 থেকে 5 জায়গায় ওখানে দোয়া কবুল হয়, ওই সমস্যাগুলো ওখানে তুলে ধরেন আল্লাহর কাছে। আপনি মেহমান কার? আল্লাহর। কার ঘরে যাচ্ছেন? আল্লাহর ঘরে। ওখানে আল্লাহকে যে বললে, আল্লাহ কি আপনার কথা ফেলে দিবে? বলেন, ফেলে দিবে? কখনো নয়। ওখানে গ্যারান্টি দেওয়া হচ্ছে 4 থেকে 5 জায়গায় আপনার দোয়া কবুল হবে। তাহলে গেলে তো আপনার লস নেই, লাভ। বাঙালি লোভ করতে যেয়ে মরে যায়, লসে পড়ে যায়। লোভ করতে যেয়ে বাঙালি লসে পড়ে যাচ্ছে। ওইখানে গেলে যে লাভ হবে, এটা সে বুঝতেছে না। ওই খানায় কাবা জিয়ারতে গেলে আপনার সমস্যাগুলো সমাধান হয়ে যাবে, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হবে। বাসায় থেকে জাহিলিয়াতের মৃত্যুবরণ করা লাগবে না। আল্লাহ রসুলকেও আপনি হারাবেন না, জান্নাতও হারাবেন না। কারণ ওই যেই জায়গাগুলোতে দোয়া কবুল হবে, আপনি যখন বিমানটা ল্যান্ড করবে, যেই জায়গাগুলো দোয়া কবুল হবে, বিমান যখন ল্যান্ড করবে, তখন চামড়ার চক্ষু দিয়ে যখন আপনি খানায় কাবা দেখবেন, যেই দোয়া করবেন, ওই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবে। প্রথম নাম্বার, ওখানে দোয়া করবেন, আল্লাহ আমার এই সমস্যা, বলেন। এবার যখন দ্বিতীয় জায়গায় আপনি যখন খানায় কাবার বাউন্ডারির মধ্যে প্রবেশ করবেন, ডান পা দিয়ে দোয়া করেন, আল্লাহ আমার এই সমস্যা, এই দোয়া কবুল হয়ে যাবে। তৃতীয় নাম্বার, আপনি যখন খানায় কাবা জিয়ারত করবেন, খানায় কাবা তওয়াফ করবেন, খানায় কাবা স্পর্শ করে আল্লাহর কাছে দোয়া করেন, মালিক আমার এই সমস্যা, দোয়া কবুল হয়ে যাবে। চতুর্থ জায়গায় যখন আপনি যখন সাফা মারওয়া দৌড়াদৌড়ি করবেন, তখন দোয়া করেন। হযরত হাজরা ওইখানে দোয়া করেছিল, মনের মধ্যে পেরেশানি বোধ করতেছিল, আমার ইসমাইলের জন্য আমি পানি কোথায় পাবো, দৌড়াচ্ছিলেন, সাফা মারওয়া দৌড়াচ্ছিলেন, আর এরকম মনের মধ্যে কল্পনা করতেছিলেন। আল্লাহ তার দোয়া কবুল করে জমজম কূপ নাজিল করে দিয়েছে, সুবহানাল্লাহ। এই সাফা মারওয়ায় যদি আপনি দোয়া করেন, দৌড়াদৌড়ির সময় আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবে। আপনি যখন আরাফাতের ময়দানে যাবেন, 100% গ্যারান্টি দেওয়া হচ্ছে ওইখানে দোয়া কবুল হয়ে যাবে। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালামের দোয়া ওইখানে কবুল করা হয়েছিল, সুবহানাল্লাহ। এই 4 থেকে 5 জায়গায় ওখানে দোয়া কবুল হবে। আপনার যে সমস্যাগুলো, আপনি জমি কিনবেন, ওখানে বলেন। আপনার স্ত্রী অস্ত, ওখানে বলেন। ছেলে মেয়ের বিয়ে দিবেন, আল্লাহ ভালো জামাই ম্যানেজ করে দিও, আলেম পরেজগার, ভালো বেটার বউ ম্যানেজ করে দিও, ওখানে যেয়ে বলেন। এই সমস্যাগুলো ওখানে যে তুলে ধরেন, আল্লাহ আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও মালিক, এই সমস্যাগুলো ওখানে যে বলেন, আপনার সমস্যাও সমাধান হয়ে যাচ্ছে, এদিকে আল্লাহও সন্তুষ্ট হচ্ছে, রসুলও আপনি পেয়ে যাচ্ছেন, জান্নাতও পেয়ে যাচ্ছেন, সবই পাচ্ছেন আপনি। অথচ আপনি হজ ফরজ হয়ে গেছে, বাসায় বসে রয়েছেন, জাহিলিয়াতের মৃত্যুবরণ করবেন, সব হারাইবেন, আল্লাহ রাসূল, জান্নাত, সব হারাই যাবেন। এরকম করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য হজ পালন করে, সমস্ত ফাহিশা কথা, অশ্লীল কথা থেকে নিজেকে বাঁচিয়ে রাখলো,
খারাপ কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে হজটা সম্পন্ন করলো। মায়ের পেট থেকে সন্তান যেই রকম নিষ্পাপ হয়ে পৃথিবীতে আসে, আল্লাহ রাব্বুল আলামিন হাজীদেরকে ওই রকম নিষ্পাপ করে তার বাসায় ফিরিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ।